চলছে রটারড্যাম চলচ্চিত্র উৎসবের ৫৫তম আসর। এবছর শক্তিশালী উপস্থিতি দেখিয়েছে ইন্দোনেশিয়ার সিনেমা। এবার আয়োজন ঘিরে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে দেশটির সরকার। চলচ্চিত্রের উন্নয়নে জোট বেঁধেছে ইন্দোনেশিয়া এবং নেদারল্যান্ডস, যেখানে তরুণদের প্রতিভার বিকাশে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। চলচ্চিত্রের জন্য সম্ভাবনাময় একটি ইন্ডাস্ট্রি ইন্দোনেশিয়ান সিনেমা ইন্ডাস্ট্রি। বর্তমানে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় তরুণ নির্মাতা ও শিল্পীদের বিশ্বব্যাপী পরিচিতি দিতে নানা উদ্যোগ হাতে নিয়েছে। তাই চলমান রটারড্যাম চলচ্চিত্র উৎসবকে বেশ গুরুত্ব দিচ্ছে দেশটি। এমনকি চলচ্চিত্রের উন্নয়নের লক্ষ্যে করেছে নানা ধরনের চুক্তি। সম্প্রতি রটারড্যাম চলচ্চিত্র উৎসব চলাকালীন ইন্দোনেশিয়ার সংস্কৃতি মন্ত্রী ফাদলি জোন এবং নেদারল্যান্ডসের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান মন্ত্রী গৌকে ময়েসের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সংস্কৃতি ভাগাভাগি করার জন্য কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের এই কর্মসূচি বিভিন্ন দিক থেকে আমাদের সুবিধা প্রদান করবে, যার মধ্যে রয়েছে জাতীয় প্রতিভা ব্যবস্থাপনা, ইন্দোনেশিয়ান সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার পাশাপাশি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রবেশাধিকার প্রদান ও সুযোগ বৃদ্ধি করা। ২০২৪ সালে ইন্দোনেশিয়ান সংস্কৃতি মন্ত্রণালয় ও নেদারল্যান্ডসের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান মন্ত্রণালয়ের মধ্যে অডিও ভিজুয়াল সহ প্রযোজনার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এবার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য দুই সরকার চলচ্চিত্রের উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণের পরিকল্পনা করেছে। এছাড়াও উৎসবে ইন্দোনেশিয়া থেকে জমা পড়েছে বেশ কিছু সিনেমা, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হ্যানুং ব্রামান্তীয় পরিচালিত হরর থ্রিলার দ্য হোল, 39 ডেজ টু দ্য ব্লাডেস্ট ট্র্যাজেডি, রিরি রিজা নির্মিত মিউজিক্যাল রোমান্স ঘরানার সিনেমা রাঙ্গা অ্যান্ড সিন্টা ও ড্রামা ঘরানার সিনেমা সিয়াপা দিয়া। জাতীয় সংস্কৃতিকে শক্তিশালী করতে ও আন্তর্জাতিক সাংস্কৃতিক কূটনীতি বৃদ্ধির লক্ষ্যে রটারড্যাম চলচ্চিত্র উৎসবের মতো একটি প্ল্যাটফর্মকে কাজে লাগাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এমনটাই জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী ফাদলি জোন। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।